আপনার বাচ্চাকে কোন 10টি সুঅভ্যাস ছোটবেলা থেকে করাবেন যাতে করে তার ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হয়ে ওঠে। ওয়েলকাম টু শিশু কথা, যেখানে আমরা বাচ্চা রিলেটেড নানান রকম ভিডিও আনি। পয়েন্ট নাম্বার 1, তাকে পাংচুয়ালিটি শেখানো, অর্থাৎ সময়ের গুরুত্ব বোঝানো। প্রতিদিন একটা নির্দিষ্ট কাজকে যে নির্দিষ্ট সময় করতে হয় সেটা ছোটোবেলা থেকে তাকে শেখাতে হবে, এবং তার জন্য সবার আগে যেটা হতে হবে, আমাদেরকে অর্থাৎ মা বাবাকে পাংচুয়াল হতে হবে। তাকে যদি ঘুম থেকে ডাকার সময় সকাল 8টা হয়, তাহলে প্রতিদিনই তাকে কিন্তু মোটামুটি 8টার সময়তেই ডাকাডাকি শুরু করতে হবে। একদিন 8টা, একদিন সকাল 6টা, যেদিন আপনার হাতে একটু বেশি কাজ আছে সেদিনকে সকাল 10টায় ডাকলেন। এটা করলে কিন্তু চলবে না, তাহলে ছোটো থেকেই কিন্তু সে পাংচুয়ালিটির সঙ্গে পরিচিত হবে না। অর্থাৎ তাকে কিন্তু ছোটো থেকেই প্রপার রুটিন মেনটেন করে, অর্থাৎ নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করা শেখাতে হবে। পয়েন্ট নাম্বার 2, পড়াশুনো বাদে অন্য বাইরে আউটডোর যে কোনো একটা অ্যাক্টিভিটির সঙ্গে তাকে জড়িত করার চেষ্টা করবেন। সেটা কোনো খেলা হতে পারে, সেটা ক্যারাটে হতে পারে, সেটা যোগা হতে পারে, যেটা করার জন্য সে বাড়ির বাইরে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসবে, যেটা তার পড়াশুনোর সঙ্গে সম্পর্কিত নয়। সেটা কিন্তু তার মনের একটা বিকাশের জন্য অত্যন্ত জরুরি। পয়েন্ট নাম্বার 3, পরিবেশের বাকি জিনিস অর্থাৎ গাছপালা, পশু পাখি, এদের প্রতি যেন তার একটা ভালোবাসা জন্মায়। অর্থাৎ বহু বাচ্চাকে দেখা যায় রাস্তায় বেরোলে কুকুরকে ঢিল মারছে, বিড়ালকে লাথি মারছে, গাছের পাতা ছিঁড়ছে। এই অভ্যাসগুলো যেন ছোটো থেকেই আপনার বাচ্চার না থাকে। তাকে প্রথম থেকেই বলবেন যে এগুলো খারাপ কাজ, এগুলো করতে নেই। তুমি কুকুর বিড়ালকে যদি পারো, তোমার কোনো উচ্ছিষ্ট খাবার থাকে তাদেরকে সেটা দাও। কোনো কুকুর বিড়াল যদি বর্ষার সময় থাকার জায়গা না পায়, তোমার যদি সম্ভব হয় তাকে তোমার বাড়ির বাইরে যেখানে বৃষ্টি পড়ছে না এমন জায়গায় থাকতে দাও। অর্থাৎ এরাও যে আমাদের সমাজের একটা অংশ, এদের প্রতিও যে আমাদের একটা কর্তব্য রয়েছে, এই ভাবনাটা তার মনে ছোট থেকে দিন। আর অবশ্যই ছোট থেকে তাকে গাছকে ভালোবাসতে শেখান। পয়েন্ট নাম্বার 4, একদম ছোট বয়স থেকে তাকে ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলা শেখান, অর্থাৎ ডাস্টবিনের ব্যবহার শেখান। বহু বাচ্চাকে লক্ষ্য করা যায় যেখানে চিপস খেলো, চকলেট খেলো, সেখানেই ফেলে দিল। ইভেন স্কুলে ভর্তি হওয়ার পরে ক্লাসরুমকেও পর্যন্ত তারা কিন্তু নোংরা করে। সুতরাং ছোটো থেকেই সে যদি বাড়িতে শেখে যে নোংরা জিনিস একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়, তাহলে কিন্তু এই কাজ সে পরবর্তী জীবনে করবে না। হলে কিন্তু সারা জীবনই সে রাস্তার ধারে থুতু ফেলবে, আর সময় করে চপ মুড়ি খেয়ে সেই ঠোঙাটা রাস্তার ধারেই ফেলে দেবে। সুতরাং এই কাজ যাতে সে ভবিষ্যতে না করে, সেজন্য সে যখন ঘরে আছে তখন থেকেই তাকে শেখান যে যেটা ময়লা, তাকে ময়লা ফেলার জায়গাতেই ফেলতে হয়। পয়েন্ট নাম্বার 5, ছোটো থেকেই তাকে তার নিজের জিনিস গুছিয়ে রাখতে শেখান। নিজের জিনিস মানে কি? ধরুন সে যে খেলনাটা নিয়ে খেললো, আবার যেন খেলার পরে তার খেলা রাখার একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। একটু বড় হলে যখন সে পড়াশুনো করবে, সে টেবিলের মধ্যে পড়ার পরে বা খাটের মধ্যে পড়ার পরে বইপত্র ছড়িয়ে চলে যাবে। এই অভ্যাসটা কিন্তু ঠিক নয়। সে পড়লো, পড়ার পরে তার বইগুলোকে গুছিয়ে রাখা পর্যন্ততে করলে তবেই তার পড়া শেষ হয়। ছোটো থেকে এটা তাকে বলুন যে শুধু পড়া শেষ করলেই তোমার পড়া শেষ নয়। পড়া শেষের পরে পেন, পেন্সিল, বই, খাতা যেগুলো তুমি নিয়েছো, যেগুলোকে ব্যবহার করেছো, সেগুলোকে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দাও, যাতে কালকে পড়তে বসলে আবার তুমি সহজেই খুঁজে পাও। এর উপকারিতাও তাকে ছোটো থেকে বলুন যে কাজ করার পরে কাজের শেষে জিনিসকে নির্দিষ্ট জায়গায় রেখে দিলে পরের দিন আবার খুঁজে পেতে সুবিধা হয়। পয়েন্ট নাম্বার 6, হেলথ অ্যান্ড হাইজিন সম্পর্কে তাকে সচেতন করুন। প্রথমত কি, প্রতিদিন অন্তত 2বার ব্রাশ করা, সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। এটা কিন্তু খুব জরুরি। এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বড়দেরও করা উচিত। কারণ একটা বাংলায় প্রচলিত কথাই আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। সুতরাং হেলথ অ্যান্ড হাইজিনের মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ হলো দাঁত এবং মুখ পরিষ্কার রাখা, এবং অবশ্যই সকালে ওঠার পরে ঠান্ডা জল দিয়ে, ঠান্ডা বলতে ফ্রিজের জল না, এমনি কলের নর্মাল জল দিয়ে চোখ মুখ একবার ভালো করে ধুয়ে নেওয়া। পয়েন্ট নাম্বার 7, খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধোয়া। এটা কিন্তু একদম ছোট থেকে অভ্যাস করা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে বহু বাচ্চাকে লক্ষ্য করা যায় রাস্তায় কিছু একটা কিনলো, কিনেই খেতে শুরু করে দিল। ইভেন বড়রা তো করে, মানে এটা বড়দের দেখেই যেহেতু বাচ্চারা শেখে, আমরা বড়রাও বহু ক্ষেত্রে হাত না ধুয়ে খেয়ে নিই। খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া এবং খাওয়ার পরেও হাত ধোয়া, এই দুটো কাজ যে অত্যন্ত জরুরি সেটা তাকে ছোটো থেকে বোঝান। ছোটোবেলায় যখনই অনেক সময় যেটা কি হয় যে বাচ্চাদেরকে কেউ খেতে খেতে হাতে একটা বিস্কুট ধরিয়ে দিল, সে খেতে শুরু করে দিল, সে তো তাহলে এটাই বুঝলো যে খাওয়ার আগে হাত ধোয়ার প্রয়োজন নেই। তাকে সবার আগে বিস্কুট দেওয়ার আগে বলুন তুমি হাতটা ধুয়ে এসো, তারপর তোমাকে একটা বিস্কুট দিচ্ছি কি একটা চকলেট দিচ্ছি। চকলেট নয় প্যাকেটের মধ্যে মোড়া থাকে, কিন্তু যে খাবারটা প্যাকেটের মধ্যে নেই, সে ইনস্ট্যান্ট খাবে, সেখানে কিন্তু অবশ্যই তাকে আগে বলতে হবে যে তুমি হাত ধুয়ে এসো ভালো করে, তারপর খাবে। পয়েন্ট নাম্বার 9, তাকে খাবার শেয়ার করতে শেখানো। অর্থাৎ পছন্দের কোনো জিনিস পেলে বা কোনো সুস্বাদু খাবার পেলে, টেস্টি খাবার পেলে গোটাটাই আমি খেয়ে নেবো, এই ধারণা যেন তার মধ্যে না থাকে। যে বাকি সবাইকারও খেতে ইচ্ছা করে, তাদেরও
জীব আছে, এই রিয়েলাইজেশনটা তাকে ছোট থেকে দিন। তাকে ধরুন কেউ একটা চকলেট দিল, তাহলে সে তার মা বাবা বা যদি ভাই বোন থাকে, ভাই বোনের সঙ্গে, দাদু ঠাকুমার সঙ্গে একটুখানি হলেও শেয়ার করলো। আমি বলছি না যে একটা 5 টাকার চকলেট গোটা পরিবারকে দেওয়া সম্ভব, কিন্তু সেই 5 টাকার থেকেও কিন্তু ভেঙে একজনকে একটা ছোটো টুকরো দিয়ে তারপর তাকে খেতে শেখান। তাহলে সে ছোটো থেকেই শিখবে যে আমার আশেপাশের মানুষের সঙ্গে খাবার বা পরবর্তীকালে অন্যান্য প্রয়োজনীয় জিনিস শেয়ারিং করতে হয়। অন্যের জিনিসও তাহলে কিন্তু সে নিতে দ্বিধাবোধ করবে না, কারণ শেয়ারিং করা কিন্তু আমাদের জীবনে বহু ক্ষেত্রে দরকার পড়ে। তার মানে আমি এটা বলছি না যে অন্যের এঁটো খাবার খাওয়া বা নিজের এঁটো খাবার অন্যকে খাওয়ানো, খাওয়ার শুরু করার আগেই খাবারটা শেয়ার করে নেওয়া, তারপরে প্রত্যেকে খাওয়া। এবং শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 10, তা হলো সহবত শিক্ষা দিন আপনার বাচ্চাকে। অর্থাৎ কেউ হেল্প করলে তাকে থ্যাংক ইউ বলা, কোনো ভুল হয়ে গেলে সরি বলা, এই ব্যাপারগুলো যেন তার মধ্যে থাকে। কারণ সে ভবিষ্যৎ জীবনে সুনাগরিক যদি হতে হয়, তাহলে কিন্তু সমাজে এই জেস্চারগুলো বা এই সহবত শিক্ষাগুলোর কিন্তু অত্যন্ত প্রয়োজন আছে। যদি এই ভিডিওটা মনে হয় আপনাদের ক্ষেত্রে একটু উপকারী, তাহলে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন, ভিডিওটিকে লাইক করতে পারেন। যারা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটি দেখবেন তারা আমাদের পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউবের মাধ্যমে আমার ভিডিওটি দেখবেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকের বাচ্চা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠুক, এই কামনা রেখে ভিডিও শেষ করলাম।